তোমার মেলা জায়গায় থেকে বিয়ে আসছে, আমি তো বিয়ে করতে চাচ্ছি। তোর তো রাজ কপাল, আমার তো কোনো জায়গা থেকে বিয়ে আসে না রে, আমি খুব চিন্তায় আছি। দেখ তোর বিয়ে ভাগ্যে থাকলে হবে। এই প্লাসটা দে তো। আদালে বন্ধু ভালো করে মইটা ধরিস, আমি তাহলে পড়ে যাবো। ওই তো উকিল সাহেবের মেয়ে আসছে, ওরেই তো আমি মনে মনে খুঁজি, আজ করে পাইছি। এই রাহিদ স্টারটা দে। এই রাহিদ, আমি কইলাম যে ধর ধর। ওগো তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমাকে যদি ভাল লাগে আমার আব্বার সাথে কথা বলতে। ওগো তোমার মোবাইল নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? মোবাইল নম্বর তো ঠিকই দিয়ে যাবে, আর সবসময় ফোন দিবে না, শুধু রাইতে দিবে না। তাহলে তোমার নাম্বারটা তুমি আমাকে তুলে দাও, তাহলে রাইতে ফোন দেবো আমি। ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমাদের পড়া এ পর্যন্তই, আজ তোমরা আজ বাড়ি যাও। তুমি একটু থামো, তোমার সাথে আমার কথা আছে। তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে হলে আমার বাবার সাথে কথা বলতে হবে। তাহলে তোমার মোবাইল নাম্বারটা একটু দাও। আমি তাহলে তোমাকে ফোন দেবো কখন? রাত্রে ফোন দিলে ভালো হবে। তাহলে রাত 8টার সময় তোমাকে আমি ফোন দেবো। ঠিক আছে। থামবো? এই দাঁড়াও, শোনো একটা কথা, তোমাকে আমার অনেক খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব পছন্দ, ঠিকই আমার আব্বুর সাথে কথা বলতে হবে। তোমার আব্বুর সাথে আমি কথা বলবো, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও। 017 5013। তারপর ওকে, তাহলে আমি তোমাকে ফোন দেবো রাত্রে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ কেমন আছো তুমি? চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ আমি চিনতে পারিছি। কি খবর তোমার? কিছু ভাইবলা টাইবলা নাকি আমার বিষয়ে? হ্যাঁ আমি ভাবিছি, আমার আব্বু বলেছি আগামীকাল 8টার সময় আমার আব্বু আসতে বলেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে গুড নাইট, কালকে সকালে তোমার সাথে আমার দেখা হচ্ছে। ঠিক বাই। আছে। ঠিক আছে, বাই। বাড়িতে কেউ আছেন নাকি? কে? আসেন আসেন, ভিতরে আসেন। আমার বাবা তো অফিসে গেছে, আসছে, বসেন। বাড়িতে কেউ আছে? আচ্ছা ঠিক আছে। তোমরা কারা? কি জানো তো তোমরা কারে? আমাদের উকিলের মেয়েকে না আমাদের আসতে বলেছে। তোমাকেও? হ্যাঁ একই হবে, দুজনকে আসতে হবে। আপনার সমস্যা কি? আপনার তো বলছেন কেন? আমার তো সমস্যা হবে। সমস্যা হবে। এই কি হয়েছে রে ঘরের ভেতর এত জ্ঞান চেঁচামেচি? আমার বাড়িতে এসে তোমরা গন্ডগোল করছো কেন? উকিল সাহেব, আপনার মেয়ে আমাদের এখানে ডেকেছে। আমার মেয়ে তোমাদের এখানে দেখেছে কেন? আমরা তিনজন আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আপনার মেয়ে আমাদের তিনজনকে আপনার সঙ্গে দেখা করার জন্য ডেকেছে। আমার মেয়ে একটা আর ছেলে তোমরা তিনটা, তাহলে এটা কেমন হলো? কার সঙ্গে আমি বিয়ে দেবো? উকিল সাহেব তাহলে আমরা কি করব? আপনিই বলেন, আমরা তিনজন কি করব? তোমরা একটু দাঁড়াও, আমি আমার পাড়ার চেয়ারম্যানকে ডাকি। হ্যালো চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার উকিল সাহেব, এতদিন পরে ফোন দিলেন? চেয়ারম্যান সাহেব, আমার বাড়িতে একটু আসেন তো। কেন, কি হয়েছে উকিল সাহেব? আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, আসেন। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসছি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার উকিল সাহেব, এত আর্জেন্ট ডাকলেন? চেয়ারম্যান সাহেব, এই তিনজন আমার এক মেয়েকে ভালোবাসে, এখন আপনি কিছু ফয়সালা করে দেন। উকিল সাহেব, আপনি তো আমাকে টেনশনে ফেলে দিলেন, আমরা একটু পরামর্শ করে নিই। আচ্ছা ঠিক আছে, চলবে। Ele só sabe que novo e eu pra ser. Aí preto demais. Okay. বাবাজিরা, আমরা তো আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম তোমাদের তিনজনকে প্রত্যেককে একটি করে প্রশ্ন ধরা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে সেই উকিল সাহেবের জামাই হবে। বাবা তুমি বলো তো দেখি, একটা ট্রেন যদি 70 কিলোমিটার বেগে যায়, তাহলে ওই ট্রেনের ভিতর মানুষ কয়টা আছে? কি প্রশ্ন দেবে? আমি কি আমার বাপ হতে পারি না? আচ্ছা বাবা, তুমি তো পারলা না, তাহলে তুমি বলো তো। জি বলেন, দেখি পারি কিনা পারি। আচ্ছা বাবা, যে এবার বলো তো তুমি, 1 কেজি তুলার ওজন বেশি না 1 কেজি লোহার ওজন বেশি? তুলার চাইতে তো লোহার ওজনই বেশি হয়। আঙ্কেল, লোহার ওজনই বেশি। উকিল সাহেব, এ তো একটা আস্ত গাধা। বাবাজি তুমি বলো তো, ওরা তো কেউ পারলো না। একটা ঘরে একটি বল আর একটি সুইচটা দেওয়ার পরে বলটা জ্বললো না কেন? উকিল সাহেব, এই প্রশ্ন আমি তো পারবো না। উকিল সাহেব, এ তো দেখছি বড় গাধা। আমার ছেলের তো বয়স হয়ে গেছে, দেখি একটা চান্স পাওয়া যায়। উকিল সাহেব, এটা তিনজনেতে কেউই পারলো না, আমার ছেলেকে কি একটি চান্স দেওয়া যাবে নাকি? অবশ্যই, আমার সৌভাগ্য, আপনি চেয়ারম্যান মানুষ, আপনার ছেলে আমার মেয়ের জামাই হবে। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলেকে আপনি একটা প্রশ্ন করুন। বলো তো বাবা, বনের রাজা ছাগল না ভেড়া? বাবা, তোমার তো প্রশ্ন হয় না, বনের রাজা তো সিংহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ছেলে আমার মেয়ের যোগ্য। তোমাদের তিনজনের ভেতরে কেউই আমার মেয়ের যোগ্য না। পারি না আর পারি না আমি।